আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, তোমরা সবাই কেমন আছো? আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। তো একেতে প্রচণ্ড গরম, ভাদ্র মাসে তাল পাকা গরম। তো ছেলেরা বলছিল বিকেল থেকে আম্মু কিছু একটা বানিয়ে দেন, কিছু একটা বানিয়ে দেন। তো কী বানিয়ে দিব সেটা ভেবে পাচ্ছিলাম না। গরমে ভালোও লাগতেছিল না। তো এখন রাত বাজে প্রায় 10:30। তো ভাবলাম যে বানিয়েই ফেলে দিই, বাচ্চারা যেহেতু ছুটির দিন আছে, স্কুল বন্ধ, ওরা একটু খাবে। তো আমি এখানে তালের রস নিয়েছি আর নারিকেল। নারকেল ছাড়া তো আমার কোনো পিঠা আমি করি না, কারণ নারিকেল আমার কাছে একটু বেশি ভালো লাগে পিঠা খেতে নারিকেল দিয়ে। তো আমি এখানে একটু বেশি করে নারিকেল নিলাম। তো আর এখন অনেক রাত যেহেতু আমি অল্প করেই বানাবো, কারণ বেশি বানালে নষ্ট হয়ে যাবে, ওরা খেতে পারবে না। তো নারিকেল দেওয়া শেষ, এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি মিষ্টি খুবই কম পছন্দ করি, তো আমি বেশি চড়া মিষ্টি দেবো না, একটু হালকা মিষ্টি দিব। তো চিনি দিলাম, আর এর সাথে আমি একটু অ্যাড করব বেকিং সোডা। এটা মূলত ফোলানোর কাজে ব্যবহার করা হয়, পিঠাটা যাতে একটু সুন্দর ফোলে। এই কারণে আমি একটু বেকিং সোডা দিলাম, আর একটু 1 চিমটি নুন দিলাম আর কি। নুনটা না দিলেও কেমন ভালো লাগবে না, নুনটা একটু স্বাদ যেন ভালো হয়, সে কারণে নুনটা দিয়ে দিলাম। আর দিব হচ্ছে এখানে অল্প একটু কালো জিরা। কালো জিরা তো জানেনই সবাই, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। আর এখানে আমি ময়দা আছে আর তিল আটা আছে, আমি দুটাই মিক্সার করে দিয়ে নিলাম। দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিব। এটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু রেখে দেব। তো আমি 2 কাপ দিলাম হচ্ছে ময়দা আটা, 2 কাপ দিলাম হচ্ছে তিল আটা। তো এখন আমি সুন্দর করে এটা মাখিয়ে নিব। দেখতে পাচ্ছ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ ভালো করে মাখিয়ে নিলে পিঠাটা মজা হবে আর কি, ভালো লাগবে। তো আমার মাখামাখির কাজ প্রায় শেষ। আমি ঝটপট যেটা হবে সেই জন্যেই আমি জিনিসটা বানালাম আর কি, যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি। তো এটা বানাতে খুব একটা পরিশ্রম তাও না, আবার খুব একটা যে দেরি হয় তাও না। এটা একদম সাথে সাথেই করা যায়, গরম গরম খেতেও মোটামুটি ভালোই লাগে। তো আমার এই আটাটা মনে হচ্ছে একটু পাতলা হয়েছে, যার কারণে আমি আর একটু আটা দিয়ে নেব, এর সাথে অ্যাড করে নেব। তোমরা তোমাদের মতো খেতে পারবা, যেটা মনে চায় সেটা দিতে পারবে। যদি এর চেয়ে বেশি শক্ত খাও সেক্ষেত্রে আটা বাড়িয়ে দিতে হবে, আর যদি একটু কম খাও তাহলে সেক্ষেত্রে আটা না দিলেও চলবে। তো আমার কাছে মনে হলো একটু লাগবে আর কি, সেজন্য আমি আর একটু আটা এখানে দিয়ে নিলাম। তো এই তো আমি আর একবার এটা ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে এই তো নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো তোমরা কে কে আমার মতো এরকম হুটহাট রান্না বান্না করো, রাত নাই দিন নাই? এমনিতেই মেয়ে মানুষের জীবন বেশিরভাগ ক্ষেত্রেই রান্নাঘরেই বেশি সময় আমার কাটাতে হয়, কারণ আমার পরিবারের লোক সংখ্যা বেশি আর রান্নাবান্নাও আমার বেশি, যার কারণে আমার সবসময় রান্নাঘরেই থাকতে হয়। আর বাচ্চারা আছে, ওরা সবসময় এটা ওটা খেতে চায়। তো এখন বাধ্য হয়ে বাচ্চাদের জন্যেই বেশিরভাগ আমার এত কিছু করা। তো যাই হোক, আমার আটাটা হয়ে গেল। এখন আমি এটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিয়ে আমি তাওয়াটা উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে তেল দিব, তেল দিয়ে ভাপি পিঠাগুলো ছেড়ে দিব। তোমরা সবাই কি তোমাদের লোভ লাগতেছে দেখে না যে কেমন হলো? আমি একটু চেখে নিচ্ছি, কারণ দেখি মিষ্টি হচ্ছে কিনা, লবণ হয়েছে কিনা একটু দেখে নিলাম। তোমরাও দেখে নিতে পারো, বা কারো আন্দাজ আছে। আমি যদিও রান্নাতে পাকা, তবুও তারপরেও আমি অত আন্দাজ করতে পারি না, আমার একটু টেস্ট করতে হয়। তো তোমাদের তো আর সবার টেস্ট করতে হয় না, আমার আবার একটু টেস্ট করতে হয়। বিশেষ করে আমি যখন ডাল রান্না করি, তখন ডালের লবণ মানে টেস্ট করতে করতে আমার ডালই শেষ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি এই যে তেল দিয়ে নিলাম প্যানে। এখানে তেলটা একটু গরম হোক। তেলটা গরম হওয়ার পর আমি পিঠেগুলো দিয়ে দিব। দেখবা একদম কি সুন্দর ফোল্লার মতো ফুলে যাবে আর কি। তো তোমরা চাইলে হাতে একটু তেলও মালিশ করে নিতে পারো, যাতে হাতের সাথে লাগিয়ে না যায়। তো আমি তেল মালিশ করে একটু নিয়েছি, যার কারণে আমার হাতের সাথে লাগতেছে না। আমি এই যে সুন্দর করে দিতেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এই যে আস্তে আস্তে এগুলো দিয়ে নিলাম। ভাজতেও খুব একটা সময় লাগে না,
অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো আমার আসলে এগুলা করতে ভালোই লাগে, কারণ বাচ্চারা ওরা খেতে চায়, আর আমিও যে বিরক্ত হই না, করে দিই ওদেরকে, ওরা খায়। তো এই তো একটু উল্টে পাল্টে লাড়িয়ে সারিয়ে দিলাম, হয়ে গেল। দেখো কত সুন্দর। এখন ভিডিও তো কেমন লাগতেছে জানি না, তবে এটা খেতে খুবই মজা, একদম মুড়মুড়ে হয়েছে আর কি, মুড়মুড়ে একদম মচমচা বললেই হয় আর কি, মচমচা হয়েছে, খেতেও খুবই মজা। যে দেখতে পাচ্ছ গরম গরম। তো আবার আমি একটু ছাড়িয়ে দিব, এই তো দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ একদম লাল লাল হয়ে গেছে। তো তোমরা এভাবেই ভাজিয়ে নিবা, একটু কড়া করে ভাজলে ভালো লাগে আর কি। তো আমি কড়া করে যে আমি একটা টেস্ট করলাম যে কেমন লাগে, তো খুবই ভালো হয়েছে বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানিয়ে আমাকে ফলো দিও। আল্লাহ।